ইউনিটি আয়োজিত আলোচনা সভা ও স্মারক সম্মাননা। আজকের এই স্মারক সম্মাননা খুরশিদ আলম রিন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে নিয়ে আমাদের স্মারক সম্মাননা। আজকে উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা ও সালাম এবং পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা জানেন, গণমানুষ হচ্ছে জনগণের কণ্ঠস্বর। আমরা চাই জনগণ সঠিক একটা নেতৃত্ব পাক, যে যেখানে কাজ করুক, সমাজসেবামূলক কাজ করুক, সমাজসেবামূলক যারা কাজ করেন তাদের পাশে সবসময় সংবাদকর্মীরা থাকেন, সংবাদকর্মীরা আছেন। তো আমরা এরকমই একজন মানুষকে আজকে স্মারক সম্মাননা দিতে যাচ্ছি, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ 1 আসনে প্রার্থী। আমরা চাই রিন্টু ভাই যেভাবে এখন কাজ করছেন আগামীতেও সকলের জন্য কাজ করবেন। আপনারা সবাই দোয়া রাখবেন এবং আজকে আলোচনা সভাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা যারা এখানে এসেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের এই পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই স্মারক সম্মাননা ও আলোচনা সভায় প্রথম বক্তব্য দেবেন আমাদের প্রিয় সংগঠনের প্রিয় মুখ অসিত চক্রবর্তী দাদা। আসসালামু আলাইকুম। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। অনেক কষ্ট করে, অনেক অপেক্ষা করে আপনারা আছেন। আজকে যার কথা না বলে নয়, সমাজসেবক এবং গণমানুষের ভালোবাসার উপহার হিসেবে শ্রীনগর সিরাজদি খানের ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে আমাদেরকে ধন্য করার চেষ্টা করছেন খুরশিদ আলম রিন্টু ভাই, যার সামাজিকতা এবং বিভিন্ন কর্মে ব্যবসা বান্ধব সামাজিকতায় সর্বদা আমাদের পাশে আছেন, থাকবেন। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিট আমরা সর্বদা সামাজিক, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একজন ব্যক্তিকে সর্বদাই আমরা সম্মানিত করার চেষ্টা করছি। সেই সূত্রে আমরা আজকে খুরশিদ আলম রিন্টু ভাইকে আমাদের পক্ষ থেকে আমরা এখানে সম্মানিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তার মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি সর্বপ্রথম। দ্বিতীয় কথা বলবো, শ্রীনগর সিরাজদি খানের লোকের বা জনগণের মনে হয় দুর্দিনে পাশে থাকার মতো অতিরিক্ত গর্বহীন একজন ব্যক্তি, যে সর্বদা নিজের ব্যক্তিত্ব বোধকে বিসর্জন দিয়ে জনগণের পাশে থাকার জন্য সর্বদা প্রস্তুত আছেন খুরশিদ আলম রিন্টু ভাই। তো এই জন্য আমি বলতে চাচ্ছি শ্রীনগর সিরাজদি খানের জনগণকে যে স্বতন্ত্র একজন প্রার্থী, সারা জীবন তো আপনারা দলের প্রার্থীকে ভোট দিলেন, দলের প্রার্থীকে আগাই নেওয়ার চেষ্টা করলেন, বিভিন্ন রূপ দেখলেন। এ পর্যন্ত প্রত্যেকটা দলকে আমরা সমভাবে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এবার আপনারা একটু কষ্ট করে একজন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করবেন। আমরা তাকে ভালোবেসে এই পর্যন্ত আসতে পারছি, দেখতে পারছি, চিনতে পারছি। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিট এই পর্যন্ত আমরা যাদেরকে নির্বাচিত করেছি, যাদেরকে দেখেছি, প্রত্যেকটা ব্যক্তির বিশেষ কিছু গুণকে আমরা লক্ষ্য করার চেষ্টা করি। তার প্রথম গুণটাই হচ্ছে মাদক মুক্ত, দ্বিতীয়টা শিক্ষা অনুযায়ী, তৃতীয়টা হচ্ছে ব্যবসা বান্ধব, চতুর্থটা হচ্ছে সামাজিক দরিদ্রের পাশে থাকার সুব্যবস্থা বা সুহৃদয় নিয়ে যিনি আমাদের সাথে থাকবেন, তিনি হচ্ছেন খুরশিদ আলম রিন্টু ভাই। আমি পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে আবারও অনুরোধ করব, আপনারা যারা এলাকার জনগণ আছেন আমার চাইতে বিচক্ষণ, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আরো বিচক্ষণার সাথে তাকে অবজারভেশন করবেন, তাকে দেখবেন, দেখে তারপরে তাকে ভোট দিন। আমার কথায় সব কথা জানা, আপনারা দেখার সুযোগ পাবেন, বোঝার সুযোগ পাবেন। অনেককেই দেখছেন সভা সমাবেশ করছে, কাছে যাচ্ছে, টাকা দিচ্ছে, বা তারা ভোট কেনার চেষ্টা করবে, কিন্তু রিন্টু ভাই সামর্থ্য ছিল না, থাকলো ভালোবাসা হোক। সেই ক্ষেত্র থেকে আমি বলবো আপনারা একটু চেষ্টা করে দেখেন। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিট কাউকে কখনো পছন্দ করতে ভুল করে না। সেই সূত্রে আজকে আমরা রিন্টু ভাই সপক্ষে সবাইকে বলবো একটু এগিয়ে আসেন, আপনারা একটু তাকে পরখ করেন, দেখেন। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।